তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আগের ভিডিওটা যারা দেখেছিলে পার্ট 1 যেটা, সেখানে দেখো ডান দিকে সবসময় জিরো ছিল। এই জায়গাটায় প্রত্যেকটা অঙ্কে দেখো জিরো ছিল, কিন্তু এখন কি হয়ে গেল দেখো, এখন একটু কঠিন হলো আর কি। অর্থাৎ ডান দিকে কতগুলো ফাংশন থাকবে, এখানে যেমন e⁻²x এর ফাংশন আছে। তাহলে এখানে আমি কি করছি, হেয়ার অক্সিলারি ইকুয়েশন m² - 7m যেটা আগে করেছিলে সেরকম ডাইরেক্ট লিখে দিচ্ছি। তোমরা যদি কেউ চাও যে y = e⁻mx, যেরকম ক্লাসে আমি করিয়েছি y = e⁻mx ধরে তার ডেরিভেটিভ করলে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার করে এখানে ভ্যালু বসিয়ে দিলে সেরকমও করতে পারো। তাতেও তোমাদের সেই m এর মান 3 আর 4ই আসবে, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট কোনো বইতে এরমভাবে করা আছে, কোনো বইতে ওইভাবে করা আছে। কোনো বইতে ডাইরেক্ট হেয়ার অক্সিলারি ইকুয়েশন এটাই লিখে দেওয়া করে করা আছে, ঠিক আছে। আবার কোনো বইতে y = e⁻mx ধরে করা আছে। তাহলে করলে m = 3, 4 বেরোলো। তাহলে এবার দেখো দুটো জিনিস আমাদের বার করতে হচ্ছে, একটু কঠিন হয়ে গেল। CF কমপ্লিমেন্টারি ফাংশন, আমি আর লিখে দেইনি, মাথায় রেখো কমপ্লিমেন্টারি ফাংশন। আর যারা আমার কাছে ক্লাস করছো সে তো আমি করিয়েই দেবো। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, ঠিক আছে। C1 আগের ফর্মুলা, আগের পার্ট 1-এ যে ফর্মুলাগুলো দিয়েছিলাম দেখো, CF হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন করে 3, 4 হলে দুটো ভ্যালু হলে সেই ফর্মুলায় পড়ছে C1 e⁻3x + C2 e⁻4x। এবার যেটা নতুন জিনিস সেটা হচ্ছে PI। এটার ফুল ফর্ম কি আমি লিখে দেইনি, মনে রেখো পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে। তাহলে CF হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, PI হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে এখানে দুটো জিনিস বার করতে হচ্ছে তোমাদের। ডান দিকে যখন জিরো থাকবে না তখন তোমাদের দুটো CF আর PI দুটো বার করতে হচ্ছে। এবার PIটাকে কিভাবে সাজিয়েছি একটু দেখে নাও। 1/d² - 7d + 12, আর ডান দিকে e⁻2x লিখেছি, ভালো করে দেখো। 1/d² - 7d + 12, এইটা 1/, ডান দিকে e⁻2x। এবার কি করেছি, খুব সহজ জিনিস, d এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি, e⁻2x-টাকে বাঁ দিকে নিয়ে এসেছি, ঠিক আছে। এটাকে বাঁ দিকে নিয়ে এসেছি আর d এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি। তাহলে d এর জায়গায় 2 বসিয়ে দিলে কি হচ্ছে দেখো, 2 পড়ে থাকছে, 2² মানে 4, 4 আর 12 16 - 14 2। তাহলে PI বেরোচ্ছে এইটা, ঠিক আছে। PI বেরোলে এইটা, CF বেরিয়েছিল ওইটা। তাহলে এবার কি করব, রিকোয়ার্ড জেনারেল সলিউশন CF + PI দুটো যোগ করে দেবো, এই হচ্ছে নিয়ম। তাহলে ভালো করে দেখবে ভিডিওটা, বারবার দেখতে পারো। তাহলে CF এর মান আর PI এর মান যোগ করে দেবো, তাহলে অ্যান্সার চলে আসবে রিকোয়ার্ড জেনারেল সলিউশন Y, হোয়ার C1 C2 আর ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট। 2 নম্বরে দেখো ডান দিকে কি আছে, e⁻3x। তাহলে হেয়ার অক্সিলারি ইকুয়েশন m² - 4m + 4, ঠিক আছে, =0। তাহলে m এর একটাই মান বেরোচ্ছে, তাহলে আগের ফর্মুলাটাই পড়বে। আগের দিন যে 3টে ফর্মুলা দিয়েছিলাম CF কিন্তু সেই ফর্মুলা দিয়েই বেরোবে, C1 + C2x e⁻2x, ঠিক আছে। পার্ট 1-এ যে ফর্মুলা দিয়েছিলাম সেগুলো দিয়েই CF এর মানটা বেরোবে। তাহলে C1 + C2x e⁻2x, এই m এর মান এখানে বসিয়ে দিলাম। এইবার দেখো 1/d² - 4d PI বার করছি, ভালো করে দেখো। তাহলে ডান দিকে লিখলাম e⁻3x, অর্থাৎ এই যে e⁻3x ছিল সেটা ডান দিকে লিখলাম, আর 1/d² - 4d এটা লিখলাম। ভালো করে সাজানোটা দেখে নেবে। এবার কি করছি, d এর জায়গায় আবার এই 3টা বসিয়ে দিচ্ছি, এই পাওয়ারের এই 3 বসিয়ে দিচ্ছি, কিন্তু মাথায় থাকে যেন। এখানেও আমি কত বসিয়েছিলাম, এই 2টা বসিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, d এর জায়গায় 2টা বসিয়ে দিয়েছিলাম, এই 2টা মাথায় থাকে যেন, এই 2টা কিন্তু। আর এখানে বসাবো কত, এই 3টা, e⁻3x এর এই 3টা কিন্তু d এর জায়গায় বসিয়ে দিয়েছি। তাহলে কত হচ্ছে দেখো, 3 × 9, 3² 9 + 4 13 - 12 1। তাহলে শুধু e⁻3x পড়ে থাকছে, PI এর মান। তাহলে কোন 3টা d এর জায়গায় বসাচ্ছি ভালো করে দেখে নেবে, আগের অঙ্কটাও দেখে নিও। e⁻2x এর ওই 2টা, এখানে e⁻3x এর ওই 3টা বসাচ্ছি, ঠিক আছে। হোয়ার C1 C2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এই গেল একরকম দুটো অঙ্ক দেখলে। এবার 3 নম্বর প্রবলেমে দেখো, এবার যখন তুমি CF বার করা তো শিখে গেছো, CF নিয়ে আর বলছি না, দেখো, ঠিক আছে। একটাই ভ্যালু বেরোচ্ছে, m এর মান 1 বেরোচ্ছে, তাহলে এটা CF। এবার PI যখন বার করতে যাচ্ছ তখন দেখো, যখন 1 বসাচ্ছ নিচে 0 চলে আসছে, ভালো করে দেখো, 1 + 1 2 - 2 0। তাহলে 1/0 ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এখন কি করব, d+1 করে দেবো। অর্থাৎ ভালো করে শুনে রাখো, যে ভ্যালুটা বসালে 0 চলে আসবে নিচে, সেই ভ্যালুটা আমরা d গুলোর সাথে যোগ করে দেবো। ভালো করে আবার বলছি, d এর জায়গায় যে ভ্যালুটা বসালে 0 হয়ে যাবে নিচে, সেই ভ্যালুটা d গুলোর সাথে যোগ করে দেবো।
ঠিক আছে, এই নিয়মেও করা যায় বা ডেরিভেটিভ করেও করা যায়, যে যেরকম শিখবে অসুবিধা নেই। তাহলে d+1 করে দিলাম সব। এবার দেখো ভাঙিয়ে দিলাম, এই যে এখানে দেখো ভালো করে d+1, ঠিক আছে, ডি এর গুলোকে এবার ভাঙিয়ে দিলে 1/d²। এবার আবার ভালো করে দেখবে 1/d² মানে দুটো 1/d। এবার একটা 1/d মানে কিন্তু ইন্টিগ্রেশন অফ dx করলে x হচ্ছে, আবার আর একটা 1/d পড়ে রইল, তাহলে এটা আবার এই x এর ইন্টিগ্রেশন, তাহলে দুবার করে ইন্টিগ্রেশন হচ্ছে। 1/d² মানে দুবার ইন্টিগ্রেশন, একবার 1/d মানে dx এর ইন্টিগ্রেশন, আবার dx এর জায়গায় যখন x আসলো তখন আবার 1/d মানে x এর ইন্টিগ্রেশন করলে x²/2। তাহলে আবার আগের মতো দুটো যোগ করে দিলাম CF + PI। ভালো করে এই জায়গাটা দেখবে একটু, ঠিক আছে। d+1 করলাম, তার হোল স্কোয়ার পুরো ভাঙিয়ে দিলে দেখো d² পড়ে থাকছে নিচে, সব কেটে যাচ্ছে। আবার পরেরটাও তাই দেখো, তো CF বার করার কোনো অসুবিধা নেই, C1 + C2x 3 আসছে m এর মান, e⁻3x। এবার দেখো আবার 3 বসালে 0 হয়ে যাচ্ছে, 3 স্কোয়ার 9, 18, তাহলে 9 + 9 18 - 18 0 হয়ে যাচ্ছে। সেই জন্য কি করবো, d+3 করে দেবো। ভালো করে দেখো d+3 করে দিয়েছি এখানে। এবার ভাঙাও, d+3 হোল স্কোয়ার - 6 × d+3, সব কেটে 0 হয়ে যাচ্ছে। এই জায়গাটা ভালো করে একটু দেখবে বারবার। আবার 1/d², তাহলে 1/d মানে কি ইন্টিগ্রেশন অফ dx, তাহলে ইন্টিগ্রেশন অফ dx করলে কি হচ্ছে দেখো x, তাহলে x এর আবার ইন্টিগ্রেশন করলে x²/2, ঠিক আছে। তাহলে এটাই হলো আমার পিআই। তাহলে এগুলো আমরা যোগ করে দেবো CF + PI, C1 C2 আর ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে ভালো করে এই দুটো ভালো করে দেখবে, হ্যাঁ, বারবার দেখবে, খাতায় লিখে নিও, লিখে নিয়ে দেখবে খাতায়। তাহলে এই হলো দুটো নিয়ম। তাহলে বিভিন্ন ফাংশন থাকবে, sin x এর ফাংশন আছে, তাহলে এগুলো ভালো করে দেখো, একটু ক্লাসেও করাবো, কিন্তু আগে থাকতে দেখে রাখো, তাহলে সুবিধা হবে তোমাদের। আর এগুলো বন্ধুদের শেয়ার করে দিও, ওরাও একটু শিখুক। বন্ধুদের শেয়ার করে দিও ভিডিওটা, হ্যাঁ, বন্ধুদের শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখো, আর কি।